যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তার জন্য আমি একটা বিরিয়ানি মশলা বানিয়ে নিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম 8খানা এলাচ, একটু লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী আর দেব সাজিরা দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। আর বিরিয়ানির যে ইম্পর্টেন্ট যেটা জিনিস বেরেস্তা, তার জন্য আমি 8খানা পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের 8টা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। নিয়ে সাদা তেলের মধ্যে এই বেরেস্তাটা আমি রেডি করছি। আচ্ছা, এই বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবে করে এটা তেলটা ছেঁকে নেব, নাহলে প্রচুর তেল উঠে আসবে। আমি এইভাবে করে বেরেস্তাটাকে রেডি করে নিলাম। নিয়ে এরপর যে আমি মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এইখানে জয়িত্রী, এই হাফ জয়িত্রী, এটাকে আমি গ্রেটারে এইভাবে করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আমার কিন্তু বিরিয়ানি মশলা রেডি। এইবার আমাকে মাংসটা, বিরিয়ানির যে মাংসটা, সেই মাংসটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য মাংস নিয়ে নিয়েছি 4 পিস, বড় 120 গ্রাম করে মাংস আছে। আর 1:1:1 হিসেবে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন দিয়ে মশলাটা রেডি করেছি। আর দিয়ে দিলাম এখানে 3 চামচ মতো টক দই, ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি লবণটা দেবো পরিমাণ মতো। যেহেতু বিরিয়ানির চালটা করার সময়, ভাতটা বানানোর সময় আমি লবণ দেবো, সেই কারণে এখানে খুব এই মাংসটা যতটুকু দরকার ততটুকুই আমি লবণ দেবো। লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আর যেহেতু হলুদ পড়বে না, সেহেতু কালারের জন্য একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর বিরিয়ানি মশলার যেটা মশলা রেডি করেছিলাম, তার হাফ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখবো। আর বেরেস্তাটা যে বানিয়েছিলাম, সেই বেরেস্তার হাফ বেরেস্তাটা কিন্তু আমি এই মাংসের সঙ্গে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যায়। আচ্ছা, আর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা তেল। সেই তেলটা দিয়ে এই মাংসটাকে আমি মেখে প্রায় 1.5 ঘন্টা মতো আমি রেখে দিয়েছি। এটা বেশি রাখলে আরও ভালো হয়। তো আমি সেখানে 1.5 ঘন্টায় আমার হাতে সময় ছিল, সেই হিসাবে আমি 1.5 ঘন্টায় আমি রেখেছি। নেক্সট স্টেপ হচ্ছে, আমি কড়াইটা বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু ঘি দিলাম। এই ঘিটা যখনই মেল্ট হয়ে যাবে, তখনই এর মধ্যে যে আমি বিরিয়ানির যে আলুটা আছে, সেই আলুটাকে আমি ফ্রাই করব। এই আলুটাকে কিন্তু আমি আগে থেকেই কেটে লবণ জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, দিয়ে একটু নরম করে নিয়েছি। নিয়ে এটাকে আমি ছেঁকে রেখে দিয়েছি। এইবার তেলটা দিলাম, তেলটা ঘি দিয়ে দিলাম। এটা মেল্ট হয়ে গেলে ঘিটা, তারপরে এই আলুটা দিয়ে আমি আলুটা একটু ভেজে তুলবো। খুব বেশি কিন্তু ভাজবো না, একটু জাস্ট রং ধরলেই কিন্তু আমি এটাকে তুলে নেব। আচ্ছা, এরপরে আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু ফোড়ন, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু সাজিরা দিয়ে এই ফোড়নটা যেই একটু ভাজা গন্ধ বেরোবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এই মাংসটা কিন্তু আমি 1.5 ঘন্টা বাদে আমি দিচ্ছি। দিয়ে এই মাংসটাকে কিন্তু আমি কষাবো, এবং এর মধ্যে কিন্তু আমি একটুও জল দেবো না। এটা কিন্তু কষালে আর রেখে একটু যদি মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিই, অনেকটাই জল বেরোবে। আর জল না দিলেই ভালো হয়, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আমি কিন্তু জল একটুও দিইনি। এই যে মাংসটা যেই কড়াইতে চাপা দিয়ে দিয়েছি, এইখান থেকেই কিন্তু অনেকটা আমার জল বেরিয়ে যাবে, এবং তাতে মাংসটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এইদিকে আমি বিরিয়ানির যে ভাতটা রেডি করব, তার জন্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি এই জলটাকে আমি এদিকে ফোটাতে দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমি মাংসটার আমি তখন প্রথমে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আমি তেজপাতাটা অ্যাড করলাম। করে মাংসটা কিন্তু আমি কষাচ্ছি। তাও দেখেন অনেকটা এখনও জল বেরিয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু 1 ফোঁটাও এর মধ্যে জল দিইনি। এইভাবে করেই আমি মাংসটাকে আমি কষাবো। আচ্ছা, নতুন এবং পুরনো বন্ধুদের বলবো, আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কতটা সুন্দরভাবে আমি এটা বানিয়েছি, এবং অসম্ভব টেস্ট হয়েছিল খেতে। আপনারা প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখে নেবেন, দেখবেন এইভাবেই যদি আপনারা করেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের বলবো, আপনারা আমাকে আমার বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুরা বলবো, আপনারা আমার পাশে আছেন বলে এর জন্য অসংখ্য আমার ধন্যবাদ। আমার কিন্তু এদিকে মাংসটা রান্না হয়ে গেছে। এইদিকে আমি একটা মশলা রেডি করছি। একটু উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কেশর।
কেশর দিয়ে একটু উষ্ণ গরম দুধে দিলে ভালো হয়। আর এখানে 2-3 ফোঁটা আমি মিঠা আতর দিয়ে দিলাম, আর 2 চামচ মতো এখানে ঢাকনা মতো আমি কেওড়ার জল আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকেই আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো, এটা ভিজুক। আচ্ছা, এরপরে আমার এদিকে জলটা ফুটে গেছে। আমি যে চালটা প্রায় ধুয়ে এখানে প্রায় 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম সেই চালটাই কিন্তু আমি দিচ্ছি। এই চালটা কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, রেখে তারপরেই জলটাকে ঝরিয়ে তারপরেই কিন্তু এটা ভাতটা কিন্তু করতে হবে, তাতে একটার সঙ্গে একটা ভাত লাগবে না, নাহলে কিন্তু ভাতটা একদম জড়িয়ে যাবে যদি জলে না ভিজিয়ে রাখা হয়। তো এইবার আমার দেখুন আমার চালটা ফুটে গেছে। আমি এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে আমি ভাতটাকে কিন্তু আমি ছেঁকে নিলাম। আর এই ভাতটা করার সময় আমাকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু 80% ভাত আমি ওখানে সিদ্ধ করে নেবো, চালটাকে ওইখানে 80% সিদ্ধ করে নেবো, আর 20% ভাবে দমে দম দেওয়ার সময় আমি 20% আমি সিদ্ধ করে নেবো। আর এই যে আলুটা আমি ভেজেছি আলুটাও কিন্তু তাই 70% হয়ে আছে, আর 30% হবে দমে। আমি প্রথমেই হাঁড়িতে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি যে মাংসটা আমি রেঁধে রেখেছিলাম সেই মাংসটাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখানেই কিন্তু প্রথমেই আমি ঝোলটা দেবো না, তাহলে কিন্তু নিচে পুরো লেগে যাবে। দিয়ে মাংসটা আমি সাজিয়ে নিলাম, নিয়ে এবার আমি লেয়ার তৈরি করছি। এরপরে আমি দিয়ে দিলাম একটা লেয়ারে, ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম বেশ কিছুটা ভাত, যে ভাতটা আমি করে রেখেছিলাম। আচ্ছা, এই ভাতটা দেওয়ার পর এরপরে আমি যে বেরেস্তাটা আছে সেই বেরেস্তার কিছুটা বেরেস্তা আমি এর উপর থেকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এরপরে যে মাংসটা আমি রান্না করেছিলাম, মাংসটার যে ঝোলটা আছে সেই ঝোলটা কিন্তু এই লেয়ারেই আমি দেব। আচ্ছা দেখুন, এবার আমি এই মাংসের ঝোলটা কিন্তু আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে এবার দিয়ে আমি কিন্তু এবার নেক্সট আর একটা লেয়ার করব। নেক্সট লেয়ারটা করার সময় না আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেটা এর জন্য আপনাদের আমি দেখাতে পারিনি। এর উপর দিয়ে কিন্তু আবার আমি ভাত ছড়িয়ে দেবো। ভাত ছড়িয়ে দিয়ে এই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিছুটা আলু বোখরা, সেই আলু বোখরাটা আমি দিয়ে দিলাম। আলু বোখরা যদি বিরিয়ানিতে দেওয়া যায় এটা অসম্ভব ভালো লাগে খেতে, বিরিয়ানির মধ্যে এই আলু বোখরাটা খুব টেস্ট লাগে। তা আমি কিছুটা আলু বোখরা এখানে দিয়েছি, দিয়ে আবারও আমি আর একটা লেয়ার দিলাম ভাতের। লেয়ার দিয়ে এর উপরে লাস্ট যে বেরেস্তাটা আছে সেই বেরেস্তাটা আমি এর উপরে আমি ছড়িয়ে দেবো। আমার জায়গাটা একটু বেশ ছোট হয়ে গেছে, কিন্তু অসুবিধা হয়নি, এর মধ্যে আমার ধরে গেছে, সমস্যা হয়নি। আচ্ছা, এর মধ্যে আমি বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, লাস্ট যতটুকু আছে ততটুকু বেরেস্তা আমি দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে এরপরে আমি এখানে আমি দিয়ে দেব বেরেস্তাটাকে ভালো মতো ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে দুধের মধ্যে যে মশলাগুলো দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা। হ্যাঁ, দিয়ে এর মধ্যে আমি চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। এটা তাহলে উপরে দিলে কি হয়, উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ভাতের মধ্যে এই ফ্লেভারটা চলে যাবে। এরপরে আমি বেশ কিছুটা আমি এখানে ঘি দিয়ে দেবো উপর থেকে, উপরেই ঘিটা দিতে হবে, তাতে কী হয় উপর থেকে পুরো ভাতের মধ্যে ঘিটাকে পুরো ছড়িয়ে যাবে। তার জন্য আমি উপরে একদম উপরে এই ঘিটা আমি দিলাম, এখানে প্রায় 4-5 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর কিছুটা আমি এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এখানে আটা কিছুটা মেখে এর মধ্যে আমি হাঁড়ির চারিদিকে দিয়ে একটা ঢাকা দিয়ে চেপে দেবো যাতে এয়ারটা বাইরে না বের হয়। আমি এইভাবে করে আমি রেডি করলাম। করে এইবার আমি কিন্তু এটাকে ডাইরেক্ট দেবো না, একটা আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে নিয়েছি, এর উপরে আমি হাঁড়িটা দেব, দিয়ে আমি 10 মিনিট আমি ফুল ফ্লেমে দেব। দিয়ে তারপরে 10 মিনিট কিন্তু একদম আমি লো ফ্লেমে দেব। দিলে কিন্তু আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ভেতরে হয়ে যাবে। আমি কিন্তু প্রায় 20-25 মিনিট বাদে আমি ফিরে আসলাম। ফিরে এসে হাঁড়িটা আমি খুলছি, আপনি দেখুন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা, এবং প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একটা চালও কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়নি, একদম ঝরঝরা হয়েছে। এবং মাংসটাও খুব সুন্দরভাবে এখানে গলে গেছে, কারণ মাংসটা কিন্তু আমি ওখানে 80% মতো মাংসটা আমি করেছিলাম, মাংসটা কিন্তু আমি পুরোটা ওখানে সিদ্ধ করিনি। আর আমি যেটা বাকি ছিল সেটা আমি দমেই করেছি, আর দমে যেটা আমি দুধটা দিলাম সেই দুধটাতেই কিন্তু এই দমের সিদ্ধটা হয়ে যাবে। এই মাংসটা আমি এখানে বের করলাম, দেখুন আলুটাও কত গোটা গোটা আলুও আছে, আর মাংসটাও বেশ সুন্দর। আর বিরিয়ানির আলুটা খেতে খুব ভালো লাগে, তাই আলুটা গোটা থাকলেই খুব ভালো হয়।
আর ভাতটা একদমই ঝরঝরে, একটার সঙ্গে একটা লেগে যায়নি। এইবার আমি দেখুন সার্ভ করছি, কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা এবং অসম্ভব টেস্টি হয়েছিল খেতে। আপনারা অবশ্যই এইভাবে করেই আপনারা ট্রাই করবেন, করে দেখবেন ঘরে যে কতটা সুন্দর লাগে খেতে। দোকান থেকে অনেকটা বেশি ভালো খেতে হয়েছে। প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ দিলাম আমার পাশে থাকার জন্য।